দুঃখজনক আমার দেশের প্রশাসন কিছু মেয়েরা এক জায়গায় বসে থেকে একটু কি করতেছে, কোরআনের তালিম করতেছে। রমজান মাস ইফতার মাহফিল করতেছে। মহিলাদের ইফতার মাহফিল তো আবার ওই ইফতারের সময় করা কষ্টকর, যেহেতু বাড়িতেও ঘর গোছাতে হবে, ইফতার রেডি করতে হবে, ঠিক কিনা? সকালবেলা কোনো বাড়িতে বসে থেকে এটা করতেছে। কে বা কারা ফোন করেছে, এখানে জঙ্গিবাদের মিটিং চলতেছে, খালাতো ভাইরা সব আসছে। আচ্ছা, সবগুলোকে ধরে নিয়ে গেছে জনাকীর্ণ আদালত ভবন। যে মেয়েরা জীবনে কোনোদিন নেকাব খোলে নাই, হিজাব থেকে মুক্ত হয় নাই, তাদের শরীর থেকে টেনে এসরে বোরখা খুলে ফেলা হয়েছে। আমরা মনে করব আবু জেহেল সুমাইয়াকে যেভাবে নির্যাতন করে জাহান্নামের খড়ি হয়েছে, এই ইজ্জত আবরুওয়ালা শর্মিন্দা এই সমস্ত হিজাবওয়ালা মহিলাদেরকে যারা বেআবরু করেছো, তোমাদেরকে আবু জেহেলের পরিণতি বরণের জন্য অপেক্ষা করতে হবে হবে হবে। কোন সন্দেহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে এক শ্রেণীর মানুষ তারা বলবে, আমাদের রব কে? আল্লাহ। আমার আপনার রব কে? আল্লাহ। এই পৃথিবীতে যারা কাফের তাদের রব কে? আল্লাহ। যারা মুশরিক তাদের রব কে? আল্লাহ। যারা মুনাফিক তাদের রব কে? এই পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে, আওয়াজ দিয়ে বলুন, সবগুলোর যিনি মালিক, যিনি পালনেওয়ালা, যিনি রুবুবিয়াতের প্রশ্ন উত্তীর্ণ, তার নামটা কি? কবি কত সুন্দর করে বলছেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একটু বলেন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সেই দিন বলবে আমাদের রব, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আপনি আমাদেরকে দেখায় দেন ওই দুই শ্রেণীর মানুষদেরকে, সে জিন হোক আর ইনসান হোক, দেখায় দেন যারা আমাদেরকে মিসগাইড করেছিল। নিজেরাই শুধুমাত্র জান্নাতে যাওয়ার জন্য, নিজেরাই শুধু ভালো থাকার জন্য, নিজেরাই শুধু সুখ সমৃদ্ধির জন্য, শান্তি মুক্তি নিরাপত্তার জন্য চেষ্টা করেছিল, আমাদের জন্য কিছুই করে নাই, বরং আমাদেরকে গোমরা পথে পরিচালিত করেছে। আপনি তাদেরকে আমাদের কাছে দিয়ে দেন, নাজআলহুমা তাহতা আকদামিনা। আমরা যেহেতু জাহান্নামে যাবই, ওই দুইজন পিতামাতাকে নিয়ে এসে অথবা আমাদের নেতা নেত্রীকে নিয়ে এসে, আমাদের ওই সমস্ত দায়িত্বশীলদেরকে নিয়ে এসে আমাদের পায়ের নিচে দিয়ে দেন, তাদের বুকের ওপরে পাড়া দিয়া তারপরে আমরা জাহান্নামে যাব। জোরে বলি নাউযুবিল্লাহ। এই আয়াতের তাফসিরে এসেছে, এই সমাজের যারা লিডার, এই সমাজের যারা নেতা নেত্রী, এই সমাজের যারা পিতা এবং মাতা, তারা যদি তাদের অধীনস্থদের সম্পর্কে জান্নাতে যাওয়ার মতো ভালো পথ নির্দেশনা না দেয়,
কাল কিয়ামতে কবর থেকেই তারা ধরা খাবে। নিজে যতই হাব্য জুব্বওয়ালা হোক, নিজে যতই হাজি গজি হোক, নিজে যত বড় মুজাহিদ হোক, নিজে যত বড় আল্লাহওয়ালা রসুলওয়ালা হোক, নিজে যত বড় তবলিগওয়ালা হোক, পীরওয়ালা হোক, কথা বলেন না কেন, কোনো কাজে আসবে না। তাদের অধীনস্থ লোকদের প্রতি তাদের নজর রাখতে হবে। জোরে বলুন ঠিক না ঠিক? সন্তান বলবে, আল্লাহ আমাকে যে আপনি দিনের রাস্তায় চলার জন্য নির্দেশ দিয়েছিলেন, আমার বাপ মা জীবনে এই কথা মুখে কোনোদিন বলেই নেই, বরং আমাকে হওয়ার পরেই ইংরেজি মিডিয়াম শিক্ষকের কাছে ভর্তি করে দিছে, যেখানে গিয়ে আমাকে পড়াছে এ বি সি ডি ই। এর ভেতরে কিছু আছে? জনগণ আছে। এ পড়লে কয়টা নেকি হবে? ক খ গ ঘ ও। এই যে ও আর এও আমরা পড়তেছি, এখানে কয়টা নেকি আছে? একটু জোরে বলেন, কয়টা নেকি আছে? কোনো নেকি আসলেই নাই। সুপ্রিয় উপস্থিতি, আমার বাবা মা আমাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছেন নাচ গান শেখানোর জন্য, নর্তকীর কাছে নিয়ে গিয়ে ভর্তি করেছে। কোনোদিন ওস্তাদজির কাছেই দিয়া কোরআনের একটা হরফ আমারে শিখাই নাই। ঠিক না ঠিক বলেন? আল্লাহর নবী বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, কোরআনে কারীমের আরবি একটা হরফ যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ পাক এতই বরকত দিব, 10-এর উপরে একটা গ্রেস মার্ক লাগাই দিব, তার মানে আরো 10 গুণ বাড়ায় দিব। তার মানে একটা হরফ পড়বেন, 10-10-এ 100 নেকি পেয়ে যাবে। ঠিক না ঠিক বলেন? কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় দেই না, আমাদের সন্তানদেরকে আমরা কেজিতে দিয়া বেজি বানাই, বাড়িতে আসে খালি মুরগি ধরে আর খায়, কথা কয় না? পিতা মাতাকে পিঠা পাটা সাইজ করে, আর কয় হুজুর একটু দোয়া করেন। কেন? আমার ছেলেটা যেন ভালো হয়, আমার ছেলেটা যেন একটু নামাজি হয়। আমি বললাম দোয়া করে দিলাম, আপনার ছেলে নামাজি হবে। 2 সপ্তাহ পরে এসে বলে, হুজুর কি দোয়া করলেন, ছেলেটা নামাজি হয় না। আমি বললাম, আপনি কি আজকে ফজর নামাজ পড়ছেন? কয় হুজুর সত্যি করে কই, তুই চেষ্টা করি, কিন্তু 10টার আগে আমার ঘুম ছাড়ে না। ওর নাম ফজর আলী, কিন্তু 12টার আগে ঘুমার থেকে ওঠে না। ওর নাম আতর আলী, সারা গায়ে খালি দুর্গন্ধ, কথা বলে না। ও নিজে নামাজি হয় নাই, ওর বেটা বলে নামাজি হবে। আমি বললাম, ভাই সে গুড়ে বলি, আপনি নিজেই নামাজ পড়েন না, আপনার ছেলের যদি সন্ন্য আমরা হাঁটো নিয়ে দোয়া করি, কোনো কামে আসবে না। এ জোরে কন ঠিক না ঠিক বলেন? আমি একটা ছেলের ঘটনা জানি, বলবো একেবারে বাস্তবতার নিরিখে। একজন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, তার মেয়েটাকে সে মাদ্রাসা থেকে কামিল পাশ করাইছে, দাওরায়ে হাদিস করাইছে। তাহলে মেয়েটা কি আলেমা না? একজন বড় শিক্ষিতা, দ্বীনি শিক্ষিত। সুবহানাল্লাহ কোন? এই ধরনের মেয়ে পাওয়া খুব কঠিন না, রেয়ার, পাওয়া যায় না। তো এই মেয়েটাকে প্রিন্সিপাল সাহেব, মাদ্রাসার হুজুর সাহেব চিন্তা করলেন, আমি একজন বড় জাইয়েদ আলেমের সাথে বিয়ে দেব। কিন্তু ভাগ্যে যার বউডা কালা, তার এই না কপাল ভালা রে। রাস্তাঘাটে চলতে ফিরতে মানুষের নজর লাগে না, বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম নড়ে না। খোদায় যারে কলম মারে, সেই কলম আর ঘরে না। একজন লোক আমাকে এসে বলতেছে, হুজুর আমার বউটা কালো, আমি এখন কি করি? আমি বললাম, আপনি আলহামদুলিল্লাহ কন। কয় হুজুর কালো বউ, তাও আলহামদুলিল্লাহ, অনেকের ধলা ফকফকা। আমি বললাম, জাতের মেয়ে কালোই ভালো। তখন আমি এইটা বললাম, যার বউটা কালো তার কপাল হলো ভালো,
কথা কয় না। রাস্তাঘাটে চলতে ফিরতে মানুষের নজর লাগে না, তাহলে ভালো হলো না? আর যেগুলো ধলা ফকফকা মোটর সাইকেলের পেছনে খালি উড়ায়, কথা কয় না বলে, আছে না নাই? সবার লুলুপ দৃষ্টি তার দিকে আছে না নাই? যত মানুষের লুলুপ দৃষ্টি পড়বে জেনার গুনাহ হবে, সবগুলো গুনার একটা ভাগ ওই স্বামীকে আসামি বানায়া ওর কান্দে চাপাই আল্লাহ জাহান্নামে ঢুকায় দেবে। তাহলে ওই স্বামীর লাভ হলো, যখন লাভ হলো। তা আমি বললাম এই জন্য আপনি কালো বউ পাইছেন, এই জন্য আপনি ভালো করছেন। হুজুর এবারে না বোঝনো। আরেকজন এসে কয় হুজুর আমার বউটা বাড়ি, বাড়ি বুঝুন না, একটু খাটো। তাই আমি বললাম আপনি ডবল আলহামদুলিল্লাহ কন। বলছে হুজুর বাড়ি বউ, তাও আবার আলহামদুলিল্লাহ ডবল হবে কেমনে? অনেকে টল ফিগার তালের গাছ, আর আমারটা বাটু, তাও। আমি বললাম হ্যাঁ, এর ভেতরেও কল্যাণ আছে। কি সেটা? আমি বললাম যার বউটা বাড়ি তার কপাল হলো খাঁটি রে, যার বউটা বাড়ি তার কপাল হলো খাঁটি রে, ঘরের মাঝে ঝাড়ু দিতে কুজু হওয়া লাগে না, বিয়া শাদি খোদার হাতে খোদার কলম নড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফেরে না। সুতরাং যুব সম্প্রদায় পরের মেয়ের পিছনে ঘুর ঘুর করে লাভ নাই, খালি মরিচিকার পিছনে দৌড়াচ্ছ, ঠিক না বেটি? কার সাথে তোমার বিয়ে হবে এটা লেখে আল্লাহর কলমের কালি শেষ হয়ে গেছে। অযথা দৌড়াইয়া খালি পিপাসা আর তৃষ্ণা তো ছাড়া আর কিছু হবে না। জোরে কও ঠিক না বেটি? এই জন্য সব বাদ দিয়া সবগুলি আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহ ভালো ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। জোরে বলেন। তো এখন মেয়েটা আলেমা দিনদার মেয়ে, কিন্তু বিয়ের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, পিতা টেনশনে পড়ে গেল। এমন এক জায়গায় থেকে প্রস্তাব আসলো, যেই ঘরে যেই পরিবারের জীবনে কোনোদিন পর্দা প্রথা কেউ মানেই না, পর্দানসীন মহিলাদেরকে ওরা বলে যে এরা হলো আস্ত একটা টেন্ট, মানে একটা জীবন্ত তাবু, মানে বোরকা পরে গেলে কয়েকটা তাবু পড়েছে, খুব ভালোবাসে না, পর্দা পছন্দ করে, নামাজ কালাম ভালো লাগে না, ভাগ্যের লেখন না যায় খণ্ডন। এরকম একটা বম্বাস্টিক মার্কা ছেলের সাথে, জেনারেল এডুকেটেড জেনারেল শিক্ষিত ছেলের সাথে মেয়েটার বিয়ে হয়ে গেল। লেখন কার? বিয়ের রাত থেকে এই ছেলেটা, ওই ছেলের নাম ছিল আব্দুল করিম ওরফে বল্টু। আমাদের দেশের বল্টু আছে না? নাট বল্টু, স্ক্রু যখন আছে না নাই। আমি এক বাজারে গেছি মুদি দোকানে, তা এখন ওই ছোট ছোট ছেলেরা সেলসম্যান দেখতেছে, এই বল্টু, এই নাট। আমি বললাম ভাই এদের ভালো নাম নাই। কয় এটা অনেক বড় নাম, ডাকতে সমস্যা হয়, এই জন্য ছোট ছোট নাম রেখে দিয়েছি। এরকম নাম আছে না নাই? একজনের নাম হলো ব্রাশ আর একজনের নাম হলো ফায়ার। চাচা গেছে বাড়িতে বেড়াতে, তো জিজ্ঞাসা করছে যে বাবা তোমার যে দুইটা ছেলে ছিল তারা কোথায়? তো বলছে চাচা এরা আশেপাশেই আছে, একটু ডাকো তো। এই ব্রাশ, বুঝতে পারছেন? যেই করছে ব্রাশ, তারপরে বলতেছে ফায়ার। এই কথা বলাও সারা, পিতা ওখান থেকে দৌড় মারাও সারা। এর নাম রাজুল সেনবাবুহি, প্রত্যেকটা চাচা আর জ্যাঠা এগুলো পিতারই অর্ধেক। জোরগান সুবহানাল্লাহ, পিতার সমতুল্য। জোরগান আল্লাহু আকবার। এই কথা বলতে ওখান থেকে চাচা মারছে দৌড়। কয় বাবা যদি ব্রাশ ফায়ার আমাকে করো তা আমার সব কিছু ঝাঁঝরা হয়ে যাবে। তাহলে চাচা ভয় পাওয়ার কারণ নাই, আমার দুই ছেলে, একটার নাম ব্রাশ আর একটার নাম ফায়ার। এসব নাম আছে না নাই? কর, এগুলোর নাম রাখা যাবে না, এটাও পিতামাতার দায়িত্ব, ঠিক কিনা? পিতামাতার সুন্দর নাম রাখবে। সেই নামটা পছন্দ করেছেন যেই দুইটা, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। কে রেখেছেন? আল্লাহ পাক পছন্দ করেছেন। আমার রাসূলও এই দুইটা নাম সাহাবীদের বেশি বেশি রেখে দিতেন। সুবহানাল্লাহ।
আমার 3টা সন্তানের নাম আমি রেখেছি, আল্লাহর নাম বাদ দেই নাই। প্রথমটার নাম রেখেছি তাহমিদ আব্দুল্লাহ, দ্বিতীয়টার নাম রেখেছি আল মুত্তাকি বিল্লাহ, তৃতীয়টার নাম রেখেছি সাফওয়ান আব্দুল্লাহ। আল্লাহর নাম বাদ আছে নাকি? বাদ দেয়। খুব সাবধান, পিতামাতা হলে শুধু হবে না, তাদের উপরে কিছু দায়িত্বও আছে। তো এখন বিয়ের রাত থেকেই শুরু হয়েছে অত্যাচার এবং নির্যাতন। মেয়েটাকে বলেছে আগামীকাল থেকে এতদিন যে বোরখার অভ্যাস করেছ, এই বোরখা আমার বাড়িতে চলিবে না। বাপের বাড়িতে ছিলে সেটা করেছ, কিন্তু এখন বোরখাটা ছেড়ে আসতে হবে। মেয়েটা এতদিন যে বোরখা পরে নিজের ইজ্জত আবরু ঢেকেছে, আল্লাহর দেওয়ার সরই পর্দা করেছে, আপনারা আমাকে জবাব দেন, সেই বোরখা কি এমনিতেই কোনো মেয়ে তার শরীর থেকে বিদায় দিতে পারবে? জীবন চলে যাবে, কিন্তু বোরখা শরীর থেকে কখনো সরাতে চায় না। ঠিক না? ঠিক বলে। কিন্তু দুঃখজনক, আমার দেশের প্রশাসন কিছু মেয়েরা এক জায়গায় বসে থেকে একটু কি করতেছে, কোরআনের তালিম করতেছে। রমজান মাস ইফতার মাহফিল করতেছে। মহিলাদের ইফতার মাহফিল তো আবার ওই ইফতারের সময় করা কষ্টকর, যেহেতু বাড়িতেও ঘর গোছাতে হবে, ইফতার রেডি করতে হবে, ঠিক কিনা? সকালবেলা কোনো বাড়িতে বসে থেকে এটা করতেছে। কে বা কারা ফোন করেছে, এখানে জঙ্গিবাদের মিটিং চলতেছে, খালাতো ভাইরা সব আসছে। আচ্ছা, সবগুলোকে ধরে নিয়ে গেছে জনাকীর্ণ আদালত ভবন। যে মেয়েরা জীবনে কোনোদিন নেকাব খোলে নাই, হিজাব থেকে মুক্ত হয় নাই, তাদের শরীর থেকে টেনে এসরে বোরখা খুলে ফেলা হয়েছে। আমরা মনে করব আবু জেহেল সুমাইয়াকে যেভাবে নির্যাতন করে জাহান্নামের খড়ি হয়েছে, এই ইজ্জত আবরুওয়ালা শর্মিন্দা এই সমস্ত হিজাবওয়ালা মহিলাদেরকে যারা বেআবরু করেছো, তোমাদেরকে আবু জেহেলের পরিণতি বরণের জন্য অপেক্ষা করতে হবে হবে হবে। কোনো সন্দেহ নাই। বাবা, জঙ্গিবাদ আর কোথাও খুঁজে পাও না, বোরখার মধ্যে জঙ্গিবাদ খুঁজো। মন খারাপ করতেছেন নাকি? প্রিয় উপস্থিতি, একটু খেয়াল করেন। মেয়েটা বোরখা থেকে মুক্ত হয় না, ইনসিস্ট করতে থাকে, বারবার তার উপরে মজবুর করে, মজলুম করে, জুলুম করে, তার উপরে প্রেশার ক্রিয়েট করে। মেয়েটা রাজি হয় না। একদিন রাত্রিতে এই মেয়েটার স্বামী তার স্ত্রীকে বলেছে, আমি কিন্তু বারবার বলতেছি বোরখা থেকে বের হওয়ার জন্য তুমি হচ্ছ না, তোমাকে করুণ পরিণতি বরণ করতে হবে, আমার বাড়িতে বোধহয় তোমার জায়গা হবে না, হবে না। এরকম যখন কথা বলে, মেয়েটা তখন যার কাছে আশ্রয় চায় তিনি কে? আর আল্লাহর যদি কেউ আশ্রয় চায়, আল্লাহ পাক বলেন আমার বিধান মানতে গিয়ে যদি কেউ আমার আশ্রয় প্রশ্রয় চায়, আমি আল্লাহ পাক আমার ওই বান্দা বান্দিকে আমি জালেমদের হাতে উঠায় দেই না, আমি রহমতের কোলে উঠায় নেই। ঠিক না বে ঠিক বলেন? ও আসিয়া আলাইহিস সালাম, ফিরআউন যখন তাকে আলটিমেটাম দিয়েছিল মুসাকে ছাড়ো আর আমি ফিরআউনকে ধরো, উনি ইমানি তেজোদ্দীপ্ততায় ঝাঁঝালো কণ্ঠে জবাব দিয়েছিলেন, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর নামে বারবার শপথ দিয়ে বলি, সারাটা জীবন আমি যে মহান আল্লাহর গোলামি করেছি, যেই মুসা আলাইহিস সালামকে আমার নেতা মেনেছি, জীবনটা যদি চলে যায়, তোমার বাড়ি থেকে যদি আমার আউট হওয়া লাগে আমি রাজি আছি, কিন্তু এক আল্লাহর গোলামি ছাড়ব না, মুসাকে আমি কখনো বাদ দিব না। সঙ্গে সঙ্গেই শয়তান নারীর কোমল দেহকে প্যারাকবিদ্ধ করার জন্য তার যত যাবতীয় অ্যাক্টিভিটিস অবলম্বন করল। জল্লাদদেরকে বলল তক্তার ভিতরে প্যারাক মারো এবং সেই প্যারাকগুলি তক্তাটা উল্টো করে দাও, আর আমার আসিয়াকে আমার স্ত্রী হতে পারে
কিন্তু এখন সমর্থনের কারণে আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, তাকে নিয়ে এসে উলঙ্গ করে এই পেরেকের ওপরে শোয়ায় দাও আর লোহার হাতুড়ি দিয়া তারে পিটাতে থাকো। নারীর কমল দেহ ওই সমস্ত পেরেকগুলি যেন বিদ্ধ করে ফেলে আর আমার আসিয়া যেন জমিন থেকে বিদায় হয়ে চলে যায়। এই রকম সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জল্লাদেরা রেডি হয়ে গেল। জল্লাদেরা তাই করলো, তক্তাটাকে উল্টায় দিয়া হযরতে আসিয়াকে বেআবরু করে জালুয়া আফরোজ করে নিয়ে গিয়া ওই পেরেকের ওপরে শোয়ায় দেওয়া হলো আর লোহার হাতুড়ি দিয়া তাকে পিটাতে থাকা হলো। এক পর্যায়ে চোখা চোখা পেরেকগুলি নারীর কমল দেহের ভিতরে বিদ্ধ হয়ে ফিনকি দিয়ে আশেপাশে রক্তাক্ত হয়ে গেল, রক্তস্নাত পরিবেশ তৈরি হয়ে গেল। আমার মাসিয়া আল্লাহর কাছে বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতাও ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ওহে আমার মাবুদ মাওলা মেহেরবান, আপনি আমার জন্য আপনার কাছে জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দেন আর ফেরাউন সহ এই জালেম বাহিনীর হাত থেকে আপনি আমাকে বাঁচান। আল্লাহ পাক বলেন, আমার বান্দি এই আসিয়ার অনেক বড় ঈমান, তার ঈমানের দাম অনেক বেশি। ফেরেশতারা দেরি করো না, আমি আসিয়ার দোয়াটা কবুল করে নিয়েছি। আসমানের দরওয়াজা খুলে দাও, বেহেশতের সব দরজাগুলি খুলে দাও। আমার আসিয়া যখন বিদায় হয়ে আসবে আমার জান্নাত দেখতে দেখতে যেন পরওয়াজ করে আসতে পারে। মুসলমান, যুগে যুগে ফিরআউন থাকবে না, কিন্তু তার নাতি পুতি আছে না নাই? মন খারাপ করবেন না। এই লোকটি যখন এইভাবে তার স্ত্রীকে আলটিমেটাম দিয়েছে, আলটিমেটাম দেওয়া ছাড়া ইতিমধ্যেই যেহেতু এতদিন পর্যন্ত স্বামীর সাথে সহবাস চলতেছে, মেয়েটা এখনো পর্দার হালতে আছে। আল্লাহর কি রহমত, কি শান, কি মান! এই ছেলেটা যখন তার স্ত্রীর সাথে মিলিত হয়ে গেল, স্পার্মটোজোম আর ওভাম এই দুইটা এক জায়গায় হয়ে এই পর্দানসীন হালতে আল্লাহ পাক একজন সন্তান দান করলো। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন পরে সন্তান যখন প্রসব করেছে, দেখা গেল সে হলো ছেলে সন্তান। কি সন্তান? আরো জোরে। ছেলের সন্তান যখন হয়ে গেছে, এই মুহূর্তে তার নামটা কি রাখা হবে? মা আদর করে বলল, আমার সন্তানের নাম হবে আব্দুল্লাহ। আরো জোরে কর আল্লাহু আকবার। কিন্তু বাবা বল্টু মিয়া বলে, আমার ছেলের নাম হবে টুটুল। আরো জোরে কর, কিটুল। কি নাম হবে? এটা হলো পিতার সিদ্ধান্ত, কারণ ওর নামটাও তো হলো বল্টু, এজন্য বলে টুটুল নাম রাখলে আমার খুব ভালো লাগে। কিন্তু স্ত্রী বলছে, মা বলছে, না না, আমি যেহেতু পর্দানসীন আলেমা মহিলা, আল্লাহর কাছে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ নামটা রেখে দিব। সঙ্গে সঙ্গে তার নাম রাখা হলো কি? আব্দুল্লাহ। ছেলেটা যখন বড় হয়, দেখা যায় তার ভিতরে একটা লাজুক পরিস্থিতি, শর্মিন্দা ভাব। মাকে আদর করে, বাপকে সালাম দেয়, দাদা দাদিকে সমীহ করে, বড় মানুষদেরকে শ্রদ্ধা করে, ছোটদেরকে স্নেহ করে, কারোর সাথে মারামারি গন্ডগোল ফাসাদ করে না। এখন পিতার চিন্তা হলো, কেরে এখন চলছে মডার্ন সায়েন্সের যুগ, এরকম লাজুক মার্কা লজ্জাশীল এরকম নরম সরম সন্তান দিয়ে কি সচিব বানানো যাবে? একে কি জেলা স্কুলে ভর্তি করান যাবে? এর চিন্তা এটা যে যেহেতু নরম সরম, একে দিয়ে তো জেলা স্কুলে ভর্তিও করা যাবে না, একে দিয়ে সচিব বানাবো। আমার চিন্তা, কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করবে, গাড়ি বাড়ি নারীর মালিক হবে, আমরা শুধু বাবুগিরি করব। আর এইটাই লাজুক মার্কার সন্তান দিয়ে কাম হবে না। এটা হলো কেন? এই সন্তান আমরা বর্তমান যুগে চাই না। বর্তমান যুগের সন্তান হবে লারে লাপ্পা।
লারে লাপ্পা বোঝেন নাই? ওই যে আগের জামানার চুরি ছিল, মুরব্বীরা জানে, সবগুলো এক জায়গায় লাগানো, এইভাবে টান দিয়ে ছেড়ে দিলে চড়াস করে যায়, লেগে যায়। তার মানে ওদের টার্গেট হলো সন্তান যদি লম্পঝম্প না করে, ওই সন্তান দিয়ে তো বর্তমান যুগের চাহিদা পূরণ হয় না। কথা বলে না, কথা বলে না। তো যাই হোক, এখন এই বল্টু তার বাপের সাথে পরামর্শ করতেছে, আব্বা চাইছিলাম মডার্ন সায়েন্সের যুগে মডার্নের মতোই সন্তান হবে, কিন্তু এটা হলো কি, এক দিয়ে তো কিছু হবে না। এ জানাজা পড়বে, এ মিলাদ পড়বে, এর দৌড় হবে মসজিদ তোলা, এছাড়া আর কিছুই হবে না। ওই তোরজাল পরে থাকবে আর কুমড়ো বড়ি পরে থাকবে। কুমড়ো বড়ি বোঝেন না? এ মাথার টুপি, আর তোরজাল হলো যুব্ব। কি নাম দেশে আমাকে চিন্তা করে, অথচ আমরা ছাড়া করলে কিছুই হয় না। কথা কয় না, কথা কয় না। বর বসে আছে, কন্যা বসে আছে, এখনো হুজুর আসেনি, বিয়ে এখনো হয়নি। কথা বলেন না কেন? যে শয়তানরা এখন হুজুরদের বিরুদ্ধে আদা জল খেয়ে লাগে, ওর মায়ের বিয়েটা কে পড়াছিল? আর সেই হুজুরের বিরুদ্ধে পিক আপ নেছে, হুজুর দেখলে স্যান্ডেল খুলে তোলে। কথা কয় না? হুজুররা যদি স্ট্রাইক করে রে, জানাজা হবে না কারু। কথা কন ঠিক কিনা? তবে কিছু কিছু 1.5 টাকার মূলবিও আছে, সিনেমা হল উদ্বোধন যা করবে, যে আল্লাহ আমিন কয়, কথা কয় না? হ্যাঁ, কোন এক নায়ক আর নায়িকা সিনেমা তৈরি করছে, এই সিনেমার যত ভালো উদ্বোধন হয়, সিনেমার যাদের কাস্টমার বেশি হয়, এজন্য ওখানে হুজুর নিয়ে যে দোয়া করে নিয়েছে। এই যে পরিমণির কয়েকদিন আগে বিয়ে হয়েছিল রাজ নামে এক নায়কের সাথে, একটা সন্তান হইল, তা কেউ জানে না, নাকি বিয়ের আগেই হয়েছে, আল্লাহ জানে। সেই সন্তানের যেদিন আকিকা হয়, কয়েকজন হুজুরকে দেখলাম বাবা যেভাবে ঘঙ্গর মারছে, দেখছেন না? দেখেন নাই? আরে আমরা তখন চিন্তা করলাম এরা গেল কেন? চিন্তা করলাম গেল এই জন্যে, না গেলে ওই এলাকায় মাদ্রাসায় ওরা থবি নেয়। কথা কর না গেল, হয়তো ভয়ের ঠেলা গেছে, কিন্তু মনে মনে সন্তান কোলে নিলেও বলছে আল্লাহ এ তো ভালো হবি না। কথা কন ঠিক না বেটি? ও মুসলমান, কথা বলেন ঠিক না বেটি? কারণ বাবা মা যেদিকে, সন্তান আছে ওই দিকে। বোঝেন নাই বোধ হয়? ওই চাঁপাই নবাবগঞ্জে এক লোক আমের বাগান দিছে, আম ধরছে, ওখানে গেছে, যা দেখে আমের গাছে 10-12 বছরের একটা ছেলে বড় বস্তা নিয়ে উঠছে, আম পাড়তেছে আর বস্তার ভেতরে ভরতেছে। এই লোকটা বলতেছে, কেরে এতদিন পর্যন্ত আম পারিনি, খাইনি, হুজুর করব দিইনি, কোনো উদ্বোধন হয়নি, তুই কার বাপের ব্যাটারে? নাম তো তোকে সাইজ কর, আর তোর বাপের কাছে নিয়ে যাবো। ওই আস্তে আস্তে করে নামে আসে, খালি হাসতিছে। কে বাবা হাসিস কে? বাপের কাছে নিয়ে যাবেন কোথায়? বাড়িতে। বাড়ির যাওয়া লাগবে না কে? আমার বাপ ওই গাছত চড়ছে। কেন? জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ কর। এই লোকটা নিচে বসে থেকে গেলে মাথা ঠকে আর কয়, হাই রে, বিচার দেব কার কাছে? বাপও চোর, বেটা চোর। জোরে কয় না, ঠিক না বেঠি? এই জন্য বাপ যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। তারা হলো ফ্যাক্টরি। তারা কি? জোরে কন কি? এই জন্য মায়েদেরকে বলবো, এই পৃথিবীতে যদি কারো সন্তান পেটে আসে, মায়েদের জীবনে কোনোদিন বেপরদায় এই সন্তানটাকে নিয়ে বাইরে হাঁটা চলা করবেন না। জীবনে কোনোদিন এই সন্তানটাকে নিয়ে মার্কেটে গিয়া কখনো হাঁটো পোশাক পরে ঘোরাফেরা করবেন না। কথা বলেন না কেন? 10 মাস হয়ে গেছে, ডাক্তার ডেট পর্যন্ত দিয়েছে, তাও দেখবেন অনেকে সেরোয়ার কামিজ পরে চলে গেছে মার্কেটে ওই সন্তানের কাপড় কেনার জন্য। আছে না নাই? নিজে তোকে দেখছি এই পেটের সাথে পুরুষ মানুষের ঘর্ষণ লাগতেছে। এই সন্তান ভালো হবে? যখন ভালো হবে। এই জন্য মায়েদেরকে বলবো, যদি আপনার হাড়িটা ঠিক রাখতে পারেন, পর্দানসীন হালতে যদি সন্তান জন্ম দিতে পারেন, এই সন্তান হযরত ওমরের উত্তরসূরি হবে। আর যদি মেয়ে হয়, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার উত্তরসূরি হবে। জোরে বলতে হবে, কথা ঠিক না বে ঠিক? আমার কাছে এসে এক পিতা কান্দে,
হুজুর কি বলবো, কষ্ট হচ্ছে নাকি? আমি সফরে যাচ্ছিলাম, আমার ছেলেটা দৌড়ে এসে বলতেছে, আব্বা সফরে যাচ্ছেন? বলে হ্যাঁ। আব্বা গো, সব কিছু নিয়েছেন, একটা জিনিস তো আপনি কোনোদিন ছাড়েন না, জিনিসটা ছেড়ে গেছেন, ওই জিনিসটা দেওয়ার জন্য আমি আসছি। বলে বাবা কি রে? ওই যে দেখেন বিড়ির প্যাকেট। যখন কিসের প্যাকেট? বলে হুজুর আমার কলিজার ভিতরে যেন শেল ঢুকে গেল। আমার অন্তিম সময়, বিদায়ের সময় আমার ছেলে আমাকে বিড়ির প্যাকেট দিতে আসছে। হুজুর এটা কেন হলো? আমি বললাম আপনি কি বিড়ি খান? কয় হুজুর বিড়ি টিড়ি খাই না, তবে 5 স্টার খাই। আমি হেরোইন খাই, আমি জীবনে কোনোদিন ইয়াবা বাবা চাচা ছাড়ি না। আমি ব্লু স্টার খাই। আমি বললাম এইটাই তো দেখছে, দেখার কারণে তার আপনার সন্তান এটা শিখেছে। বাপ তো কোনোদিন এগুলো ছাড়ে না, কেন রেখে গেল? একটু দিয়ে আসি। তার মানে আপনার লাইফ স্টাইল যেটা ছিল সন্তান সেটাই শিখছে। কথা বলে না কেন? আর এক বিদেশে বলে হুজুর আমার ছোট্ট ছেলেটার নেচার দেখে, স্বভাব দেখে, তবিয়া দেখে, আখলাক দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। বলে সেটা কি? বলে আমি যখন সফরে বের হয়েছি, আমার ছেলেটা পেছন থেকে দৌড়ে আসে, বলতেছে আব্বা ওয়েট অ্যান্ড সি, একটু দেরি করেন আব্বা। আমি বললাম পেছনে ডাক দাও কেন বাবা, কি জন্য আসছো? বলে আব্বাজি একটা জিনিস কোনোদিন আপনি রেখে যান না, আজকে জিনিসটা আপনি ছেড়ে গেছেন, আপনি বাদ দিয়ে গেছেন, আপনি রেখে গেছেন, সেই জিনিসটা দেওয়ার জন্য আসছি। বলে বাবা কি রে? বলে এই যে দেখেন আতরের শিশি। ভালো না খারাপ? এ জোরে কোন ভালো না খারাপ? নবীজি বলেছেন ইন্নী হুব্বিবা ইলাইয়া সালাস, 3টা জিনিসকে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর আন-নিসা, আমি মহিলার জাতকে সবচাইতে বেশি ভালোবাসি। 2 নম্বর আত্তিব, আতরকে আমি পছন্দ করি। আর 3 নম্বর কুররাত আইনি ফিস সালাহ, নামাজের ভিতরে অধিক সময় একা একা দাঁড়িয়ে থাকা আমি রাসূলের সবচাইতে বেশি প্রিয় কাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি আতর ব্যবহার করি? জোরে কোন করি? দেখি কার কার বাড়িতে আতর আছে, একটু হাত তোলেন তো। ওই যে গত রমজানে কিনে থোছেন খালি শিশি পরে আছে, তাহলে কিন্তু হবে না। আতর সহজ আর আছে। এই দেখেন এইবার হাত কিছু নামছে, মানে হাত তুলছিল গত রমজানের তো 10 টাকা দিয়ে একটা কিনছি রে। দেখেন বিশ্বনবীর একটা কত সুন্দর একটা দায়মি সুন্নত, রসুল জীবনে কোনোদিন আতর ছাড়েন না। আমরা শুধুমাত্র রসুলের জন্য জিকির করতেছি, আল্লাহ নবীর শাফাত দাও, নবীর শাফাত দাও। নবীর একটা ছোট্ট সুন্নত আমরা মানি না। কথা কোন ঠিক না বেঠে? দরকার আছে না নাই? মাহে রমাদান সামনে আসতেছে, রমাদান মাসে যারা আতর মাখাবেন, এখনই যারা সিদ্ধান্ত নিয়েছেন ইনশাআল্লাহ রমজান আসার আগে অন্তত 1 শিশি আতর 50 টাকা দিয়ে কিনবো, যারা এই মুহূর্তে 2টা হাত তুলে আল্লাহকে দেখাই তারা। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, আজকের ওয়াজ 12টার উপরে যাবে না ইনশাআল্লাহ। বলেন 12টার ভিতরে ওয়াজ শেষ হয়ে যাবে। সুতরাং এই মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে। যদি কেউ ওঠে এই লোকটাকে জোরে করে ধরে আস্তে করে বসে দিবেন। ঠিক না ঠিক কর? যে লোকগুলি উঠতেছে আমার মনে হয় এরা পোলা খাওয়ার জন্য আসছিল। শুনতে পাইছে কানে কানে যে পোলা নাই, কচ্ছে তাহলে আমিও নাই। আপনারা কি পোলা খাইতে আসছেন? আপনারা পরীক্ষা দিয়ে এসেছেন। আমি বিশ্বাস করি যদি আজকে পোলা থাকতো এখানে জায়গা হতো না। জোরে বলুন ঠিক না ঠিক? দুনিয়ার পোলাই আসল না জান্নাতের পোলাও আসল? আজকের মাহফিলে বসেছে তারা জান্নাতের ভেতরে জান্নাতি বাবুর্চিখানার তৈরিকৃত পোলা খাবে যারা। সুবহানাল্লাহ। আর দুনিয়ার এই পচা পোলা
খাওয়াও সারা, গ্যাস্ট্রিক হও সারা, সারা রাত টয়লেট রিজার্ভ। জোরে কোন ঠিক না বে ঠিক? ওইগুলো দরকার নেই। আপনারা বসেন, কোরআনের সহি কথা এখন আধা ঘন্টার কিছু ওপরের সময় আছে, আমি আপনাদের সামনে বায়ান করব। জোরে বলেন ইনশাআল্লাহ। এখন বাপ আর ছেলে পরামর্শ হচ্ছে যে এই জামানায় এই রকম ছেলে হলো কেন? তখন বাপ বলতেছে, জানিস না বিয়ে করছু কুটি দেখিস না কি? বলে ওই যে তোর বউ যে প্যাকেট হয়ে থাকে, এই জন্য ওই রকম মানেরই একটা সন্তান হয়েছে। বলে আব্বা এই সন্তান দিয়ে তো আমার সচিব হওয়া, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এগুলো তো স্বপ্ন পূরণ হবি না। তো এখন কি করতে হবে? বলে তোর বউ আজকে রাত্রে আলটিমেটাম দে, আগামীকাল থেকে যেন তোর বউ বোরকার ভেতরে না থাকে। বোরকার ভেতরে থাকলে আমার বাড়িতে থাকা হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? ওটা কি আসলে বাপ না ওই পাপ? ঠিক না বে ঠিক কর? এইবার বাপের প্ররোচনা শুনে রাতের বেলায় স্ত্রীকে আলটিমেটাম দিয়েছে, সালেহা তোমার বাপ বলো আলেম, আর তুমি একজন আলেমা, যতই হও না কেন আমি এতদিন তোমারে বুঝাইছি, কাম হয় নাই, লাজুক মার্কা একটা সন্তান হয়ে গেল। আগামীকাল তোমার 10টার সময় পর্যন্ত শেষ সময়, আগামীকাল 10টার ভিতরে যদি তুমি বোরকাটা খুলে না ফেলো তাহলে কিন্তু তুমি তালাক, তোমার মাও তালাক, তোমার নানি দাদি সব তালাক। একটু জোরে কর নাউজুবিল্লাহ। আসলে কোনো শয়তান মার্কার স্বামীর জন্য তালাক দেওয়ার অধিকার কয়জনের? শুধু বিবিকে দেবে। এই রকম 14 গোষ্ঠীকে তালাক দেয়, এরকম শয়তান মার্কা স্বামী আছে না নাই? মুসলমান খুব খেয়াল করেন, এই মুহূর্তে এই মেয়েটা ছিল আলেমা, দিনদারে মেয়ে, মনের ভিতরে ভাবান্তর জেগেছে, হাই রে এতদিন স্বামী আমাকে মেরেছে, বকাঝকা করেছে, কিন্তু আলটিমেটাম শর্তের ওপরে তালাক তো কোনো দিন দেয় নাই। আজকে যেহেতু বলেছে আগামীকাল সকাল 10টা আমার শেষ সময়, যদি আমি বোরকা থেকে না বের হয় তাহলে আমি তালাক হয়ে যাব। শর্তের ওপরে তালাক দিলে, শর্ত যদি পাওয়া যায় তাহলে তালাক হয় কি হয় না? একটু জোরে কোন হয় কি হয় না? মেয়েটা বসতে পারার পরে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে মহান আল্লাহর কাছে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ কি জালেম, এর অধীনে আপনি আমাকে কবুল করেছেন, আমি এখন কি করব? আমার এখন কি হবে, কি হবে? যেহেতু তালাকটা হয়েই যাবে, আমি চাই না এই সময়ে সে আমার সংসারটা ভেঙে যাক। যদিও জালেম সাবিব, কিন্তু আমার কলিজার টুকরো সন্তান আব্দুল্লাহর দিকে তাকালে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কি সুন্দর বড়দের শ্রমিক করে, ছোটদের স্নেহ করে, আমরা বাপ মা আমাদেরকে আদর যত্ন করে, দাদা দাদিকে সম্মান দেয়, এই সন্তান তাদের কাছে ভালো লাগে না। কিন্তু আমার কলিজার টুকরা, ওর থেকে ভালো সন্তান আর হতে পারে না। ওই সন্তানের মুখের দিকে তাকায়া আমি সংসারটা টিকে রাখতে চাই। আর আগামীকাল 10টার ভিতরে আমি 11 টাওয়ারে আমার হিজাবটা আমি খুলে ফেলবো। আল্লাহ গো, আমার অনিচ্ছাকৃত ত্রুটিটা তুমি মাফ করে দিও। এখন সকালবেলা আস্তে করে 10টার সময় তার হিজাবটা খুলে ফেলেছে। স্বামীর বন্ধু বান্ধব আসলে তাদের সাথে লেটকি ফেটকি করতে হয়, হাসি তামাশা করতে হয়, বাইরে গিয়ে বেপরদায় ঘুরতে হয়। মেয়েটার মনের ভিতরে যেন, কলিজার ভিতরে যেন সেল ঢুকে যায়। এভাবে চলছে পরিবারটা এখন হাসি খুশি অবস্থা। যাক, আমরা যেরকম, আমাদের বধূও ওই রকম, আমরা সব একাকার হয়ে গেছি। এটা না হলে তো চলে না। আচরণ মাদ্রাসায় দিয়ে দুটাকেই করব, তা হলো না। এ অবস্থায় একদিন রাতের বেলায় স্বামীকে ডাক দিয়েছে তার স্ত্রী ওই সালেহা, ডাক দিয়ে উঠায় বলতেছে, প্রাণের স্বামী বলটুরে, এই 2টা সন্তানের ভিতরে তোমাদের কাছে কোন সন্তান সবচাইতে ভালো? এখনো কি বোঝো না? ওই কলিজা ঠান্ডা করেছে আমার টুটুল কে, আর বড়টা আমাদের কলিজার ভেতরে আগুন জ্বালাইছে।
ওকে দিয়ে কিছু হবে না। মিলাদ পড়ানো হবে, ওকে দিয়ে জানাজা পড়ানো হবে, নামাজ পড়ানো হবে, ওকে দিয়ে আর কোনো কিছু হওয়া সম্ভব নয়। এই কথা যখন বলেছে মা, তখন বলতেছে আমার প্রাণের স্বামী, দুইটা সন্তানের ভিতরে কোন সন্তান ভালো এটা কি একটু পরীক্ষা করে দেখাবো? বলে পরীক্ষা করে লাভ হবে না, ছোটটা পাস করবে, বড়টা ফেল করবে। তাহলে একটু পরীক্ষা করে দেখাই। কিভাবে পরীক্ষা হবে? শুনতেছেন কথা? পরীক্ষা কেন্দ্র কোথায়? পরীক্ষা কেন্দ্র বেশি দূরে নয়, আমাদের বাড়িতেই। সেইটা কি স্কুল ছুটি হবে, মাদ্রাসা ছুটি হবে, বিকাল 4টার সময় পরীক্ষার আসল টাইম। তুমি ওপর তলায় উঠে বসে থাকবা, আমাদের দ্বিতল ভবনের ওপর তলায় উঠে বসে থাকবা, আর আমি নিচে থাকব। ওরা যখন আসবে আমি যা যা করব শুধু চাই থেকে দেখবা, আর পরীক্ষার রেজাল্টটা আস্তে করে প্রকাশ করবা। তারপরেই তোমার সাথে আমার বোঝাপড়া হবে, কথা হবে, কে ভালো আর কে মন্দ। তখনই আমরা পরীক্ষা করে দেখব। জোরে কোন মারহাবা। বলছে দেখো পরীক্ষা করে লাভ হবে না, ছোটটা পাস করবে, বড়টা ফেল করবে। বলে দেখাই হোক এক্সপেরিমেন্টলি। ঠিক আছে আজকেই? বলে হ্যাঁ আজকেই। শুনতেছেন কথা? বিকাল 4টার সময় দুইটা সন্তান স্কুল থেকে আর মাদ্রাসা থেকে ঢনঢনি হয়ে গেছে, ছুটির ঘন্টা, ওরা ওখান থেকে আসতেছে। ইতিমধ্যেই এই স্ত্রী অর্থাৎ ওই দুই সন্তানের মা তার স্বামীকে বলছে তুমি ওপর তলা উঠে বসে থাকো। ওপরে তুলবা? বলে হ্যাঁ, তুমি স্বামী মানুষ, তুমি ওপরে থাকার জিনিস, তুমি ওপরেই যাও। ওকে নিয়ে যাও, ওপর তলাত বসে ধুয়ে আসছে। কথা কি শুনতেছেন? ইতিমধ্যেই এই মেয়েটা টিউবওয়েল ঢকঢক করে টিপে এক বালতি পানি নিয়ে এসে ধুলাবালির ভিতরে ফেলে দিয়া ওখানে একটা গোড় মারছে। জামা কাপড় নিয়ে, শাড়ি ব্লাউজ পেটিকোট নিয়ে, সঙ্গে সঙ্গে জামা কাপড় মেখে গেছে। ওখান থেকে বল্টু বলতেছে কি ব্যাপার, তুমি এত সুন্দরী আমার স্ত্রী এভাবে কাদার ভিতরে মাখায়া তোমার শরীরটা শেষ করে দিলে, ব্যাপারটা কি? অসুন্দরী হয়ে গেলা তুমি। কয় যে আমি আগেই বলেছি মার হবে, কোনো সাউন্ড হবে না, ওখানে বসে থাকো। মাথার চুল ছেড়ে দিয়েছে, উস্কো খুস্কো, একটা ব্লেড দিয়া নিজের শরীরটা এরকম হাতগুলো ফাঁকায় ফেলছে, রক্ত বের হয়ে গেছে। বলতেছে সালেহা এগুলো কেন করো? বলে পরীক্ষা করতেছি, দাঁড়াও। ইতিমধ্যেই মাদ্রাসার স্কুল ছুটি হয়ে গেছে। বড় ছেলে কখনো সময় নষ্ট করে না, সরাসরি বাড়ির দিকে আসতেছে, আর বাড়ির গেটের সামনে নজর করতেছে কে যেন একটা পাগলির মতো মহিলা বসে আছে, অঝর নয়নে কাঁদতেছে। ছেলেটা যখন ফিরে আসতেছে তখন তার মুখের ভিতরে কোরআনের তেলাওয়াত চলতেছে। একটু জোরে কও। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান ইযা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। এইভাবে তেলাওয়াত হয়। ছেলেটার সামনের দিকে যখন আসে নজর করে দেখে বাড়ির সদর গেটে প্রধান গেটওয়েতে বসে কে যেন কান্দে। দেখে মনে হয় তার মা, কিন্তু আবার চিন্তা করে আমার মা কেন এরকম হবে? আমার মা তো অত্যন্ত লজ্জাশীলা মহিলা, আমার মা তো সুন্দরী মহিলা, পর্দানসীন মহিলা, কেন এভাবে বসে থাকবে? এতে হতে পারে কোনো পাগলি মেয়ে। যত সামনে যায় মায়ের চেহারা চোখের ভিতরে ধরা দেয়। এই ছেলেটা নিজের তেলাওয়াত বন্ধ করে দিয়া মাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া উম্মিল মুহতারিমা লিমা জালাস্তি হুনা বাকিয়াতান। আমার মা রে, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনি এখানে কেন বসে থেকে অঝর নয়নে কাঁদতেছেন? আমার মা বলতেছে বাবা সে এক বিরাট কথা রে,
তোমাকে আর তোমার ছোট ভাইকে যখন মাদ্রাসার স্কুলে পাঠাইলাম, তোমার বাবার সাথে একটা বিষয় আমাদের কথা কাটাকাটি হলো। তোমার বাবা সহ্য করলো না, আমাকে মারতে 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 নর্দমার ভিতরে ফেলে দিল। আমার শরীরটা ব্লেড দিয়ে ফাঁকায় দেখো কি করে দিয়েছে, আমার মাথার চুল ধরে টানা হেঁচড়া করেছে, আমাকে বেআবরু করে ফেলেছে। বাবার এই বাড়িতে কতদিন ধরে আসি, তোমাদের প্রতি ভালোবাসা দেই জন্য তোমার বাবা সহ্য করে না। আমাকে আর কতদিন নির্যাতন করবে, আমি আর কতদিন সহ্য করব? তুমি আমার বড় ছেলে, তোমাকে মাদ্রাসায় আমি দিয়েছি, তুমি কি তোমার বাবার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না? বড় ছেলে বলতেছে, মা আপনি খামোশ হয়ে যান মা, ঘরের কথা পরে কে বলা যাবে না মা, আপনি খবরদার এ কথা দ্বিতীয়বার বলবেন না মা, আপনি তো আমাকে মাদ্রাসায় ভর্তি করেছেন মা। আজকে আমি মাদ্রাসায় আমাদের হুজুরদের কাছে কোরআন কারীমের সূরা আল বাকারার 228 নম্বর আয়াত পড়লাম। আল্লাহ পাক সেখানে বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। আজকেই বললাম সূরা নিসা 34 নম্বর আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীর স্বামীরা স্ত্রীদের উপরে কর্তৃত্ব নেতৃত্ব করবে। স্ত্রী যদি কোনো অপরাধ করে, স্বামীর কাছে কোনো গোস্তাকি করে, তাহলে স্বামী তার স্ত্রীকে শাসন করবে, স্বামী তার স্ত্রীকে একটু বকাঝকা করবে। এতে আমি হলাম আপনার সন্তান, মাদ্রাসায় পড়ার সন্তান, আমি হলাম ওলাদে সালেহ, আমি হলাম নেককার সন্তান। আপনি নেককার বানানোর জন্য মাদ্রাসায় পাঠাইছেন। ও মা, আমি তো সন্তান হয়ে বাপের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারবো না। জোরে কোন মারহাবা। বল্টু কোথায় বসে আছে? এই কথা শুনতেছেন না আপনারা? বল্টু কয় তালার উপরে? 2 তালার উপরে বসে আছে। বল্টু এই দৃশ্য দেখে বলতেছে, হাই রে, আমার বিবি যে ষড়যন্ত্রের জাল বিস্তার করছিল, বড় ছেলে যদি খেপতো বাড়ির থাকা কঠিন হয়ে যেত। এ জোরেগণ ঠিক না বেঠিক? বড় ছেলে যদি খেপতো বাড়িতে থাকা কঠিন হয়ে যেত। সন্তান তো এরকমই হওয়া দরকার। তুই দেরি কর, আসিতেছে। ট্রেন লাইন না পাশে দিয়া। এই গতকালকার মাহফিলটা আমার এরকম হয়েছে। ছিলাম পাবনা জেলার চাটমোহর উপজেলায়, আলিম মাদ্রাসার পাশে দিয়ে বিশাল রেল লাইন। ওরে বাবা, 5 মিনিট পর পর রেল যায়। আমি আর কি জোরে আওয়াজ দেই, রেলের আওয়াজ দিয়ে আমাদের আওয়াজ বন্ধ হয়ে যায়। তা আজকেও তাই হয়েছে। যাই হোক, কষ্ট হচ্ছে আপনাদের। বাপ বলতেছে সন্তান এরকমই হওয়া দরকার। ইতিমধ্যেই মা বলতেছে, বাবা আমি আগের থেকে জানি তোক দিয়া আমার হবে না, তোক দিয়া হবে না। বলছে, মা সত্যি করে বলছি, আমার যে নেচার স্বভাব, কোরআন হাদিস পড়ে আমার যেটা হয়েছে আমি সেটাই বলেছি। মা এখানে বসে থাকা যাবে না, ঘরের কথা পরে জেনে যাবে। মা চলো ভেতরে, যদি বাপের সাথে তোমার কিছু হয়ে থাকে আমি মাঝখানে বসে কোরআন হাদিস দিয়ে বুঝায়া 2 জনের ভিতরে বনিবনা সৃষ্টি করে দেব। বড় সন্তান ভালো বলছে না খারাপ বলছে? মা বলতেছে, বাবা তুই যা, তোক দিয়ে হবি না। মা বলতেছে, দেখি এবার আসিতেছে কোন সাহেব? টুটুল সাহেব। জরকান কি সাহেব? ওর যা আচার আচরণ, লাফালাফি ঝাফাঝাফি, আস্তে একটা লারে লাপ্পা, কথা পায় না, খালি লাফায় আর ঝাঁপায়। ঠিক না বে ঠিক? ইতিমধ্যেই ছোট ছেলে আসতেছে স্কুল থেকে, ও তো সময় নষ্ট করে, ঠিক মতো সময় মতো বাড়িতে এক জায়গায় ক্রিকেট মারে, এক জায়গায় ফুটবল মারে, এক জায়গায় ভিডিও গেম মারে, আর এক জায়গায় নিজেই বসে থেকে মোবাইল খালি টেপে। কথা কয় না, কথা কয় না।
এর সাথে মারামারি, ওর সাথে কাটাকাটি, ওর সাথে ঝাপাঝাপি, এইগুলো করতে করতে বাড়ির দিকে যখন ফিরতেছে, ও তো জীবনে কোরআনের সবকই পায় নাই, ওই এখন গান গাইতেছে, পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। কথা কয় না, কথা কয় না। বলতেছে আমার মাকে একটা চশমা কিনে দে, এ লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। যুবকরা বুঝেছে যে হুজুর এগুলা কুটি পারলো, জোরে কহ ঠিক না বেঠে? এইভাবে চলতেছে, তুমি কাছে কি বা দূরে রাও, চোখেরই আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। এইভাবে গজল গান গাইতেছে, ছায়াছবির প্রেমের গান গাইতেছে, আর বাড়ির দিকে আসতেছে। হঠাৎ করে নজর করে বাড়ির সদর দরজায় তার মায়ের মতো উস্কো খুস্কো চেহারা নিয়া কে যেন বসে থেকে কাঁদতেছে। থমকে দাঁড়ায় গেছে, না মা হবে কেন, আমার মা তো এরকম না। আরো সামনে যায়, আবার গান চলতেছে। যখন একবারে কাছাকাছি চলে গেছে, যায় দেখে সত্যি তার মা সলেহা। মা তুমি এখানে? বলছে বাবা, বাবা রে, তোমাকে আর তোমার বড় ভাইকে মাদ্রাসা স্কুলে পাঠানোর পরে তোমার বাবার সাথে একটা কথা কাটাকাটি হলো, তোমার বাবা সহ্য করলো না, আমাকে মারতে মারতে নর্দমার ভেতরে শুয়ে দিল, আমার মাথার চুল ধরে টানা হাসরা করলো, ব্লেড দিয়ে আমার শরীরটা ফাঁকালো। শুধু তাই নয়, দেখো না পিঠে কিভাবে মারাটা মারছে। বাবা কতদিন ধরে এই নির্যাতন আমি এই বাড়িতে আর সহ্য করব? তুমি আমার বড়, তুমি আমার ছোট ছেলে, তোমাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়। বাবা রে, তোমার বাপ আর কতদিন এরকম আমাকে নির্যাতন করবে? তুমি আমার ছোট ছেলে, তুমি কি তোমার বাবার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবা না? কয় মা, ওই শালা কুন্টি। এই মা, আমরা মডার্ন সায়েন্সের যুগের ছেলে পেলে, আমার বাপ আমাকে কেজিতে দিয়ে বেজি বানাইছে, আমার নাম হলো টুটুল, আচার আচরণ দেখে লোকেরা আমাকে কয় লারে লাপ্পা, আমি আজকে ঠান্ডা করব আব্বা। কথা কোন ঠিক না বে ঠিক? এই মা, বাপ ধরে মাকে মানবে? এই মডার্ন সায়েন্সের যুগে এটা অন্য কেউ মানলে মানতে পারে, আমরা মানতে পারি না, পারি না, পারি না। এই মা, কোথায় আছো ওই শালা দেখে দে। বল্টু মিয়া কোথায় ছিল? ওই দোতলার ওপর থেকে মই ছাড়া একেবারে হাসিয়া উঠছে হাততালা। গ্রামের বাড়িতে হাততালা থাকে না? কথা কর না কেন? দুই তালার উপরে আর একটা হাততালা থাকে, মই ছাড়া খালি হাসিয়া উঠছে। কথা কি বোঝেন নাই? এই মুহূর্তে মাকে এক ঝ্যাংটা দিয়ে ফেলে দিয়েছে। মা ওই কোথায় আছে দেখা। মা বলতেছে বাবা মাথা গরম করো না। কই কিসের মাথা গরম? হয় বাড়িতেও থাকবে, না হয় আমি থাকবো। আসে কোথায় খালি দেখে দাও। বলতেছে বাবা রে, তোমার বাপ তো আমার স্বামী, তুমি জানো না? কই সেটা জানি, কিন্তু স্বামী হলেও ওই তোমার আসলে আসামি। কতক্ষণ ঠিক না বে ঠিক? মা হবে না, কোথায় আছে বলো। বলে বাবা দেখো, উনি হলেন তোমার আব্বা, আর আমি হলাম তার স্ত্রী, উনি হলো আমার স্বামী। আমি যদি তার কাছে কোনো গোস্তাখি, কোনো বেয়াদবি করে থাকি, উনি আমাকে শাসন করবেন, এটা তো তার অধিকার। তুমি মাথা গরম কেন করছো? তোমার বড় ভাইয়ের কাছেও তো আমি নালিশটা দিয়েছিলাম, তোমার বড় ভাই কত সুন্দর করে কোরআন হাদিস থেকে আমারে বুঝাইলো। বাবাজি মাথা গরম করো না। কয় না মা, কোনো খাতির হবে না, আজকের দিনে অন্তত সাইজ করে তারপরে ভাত খাবো। একটু জোরে কন্যা মারহাবা। মা গিয়ে দৌড়ে ধরছে, ঝ্যাংটা দিয়ে ফেলে দিয়া হাতকে একটা লাঠি নিয়ে আন্দি শান্দি খালি খোঁজে। এক পর্যায়ে গিয়ে শোকেজের উপরে জোরে একটা বাড়ি মারছে, কাছের জিনিসগুলো সব ভেঙে গুঁড়া মুড়া।
और कलिजा खाली काঁপতেছে আর বলতেছে ছোট বড়টাই ভালো, বড়টাই ভালো, বড়টাই ভালো। আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আর ও জিকির করে বড়টাই ভালো। জোরে কোন মারহাবা। কথা কিছু বোঝেন নাই? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার কথা কি বোঝা যায় নাই? এ জোরে কোন বুঝেছেন? মা দৌড়ে গিয়ে ধরে নিয়ে ছেলেটাকে বুকের ভিতরে জড়িয়ে নিয়ে বলে, বাবা, বাবার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাওয়া যায় না, এটা ঠিক হবে না। বলে, মা, এরপরে আর জীবনে কোনোদিন আমার কাছে নালিশ দিবা না। মার যখন আবার খাওয়া খাইয়া মরে যাও, আমি আর তাকাবো না। এক পর্যায়ে দুই ভাইকে খাওয়ায়া দাওয়ায়া সুন্দর করে পরিপাটি করে খেলার মাঠে পাঠায় দিয়েছে। বড় ছেলে খেলার মাঠে যায়, ছোট ছেলে খালি ডানে বামে সামনে পেছনে তাকায়, শালা কুট্টি। যখন ঠিক না বে ঠিক। একবার যে দুই ছেলেকে পাঠায় দিয়া মা একটা মই দিয়া দোতলায় উঠে দেখে যেখানে গিয়ে বসে রেখে আসছে ওইখানে বল্টু নাই। গেল কোথায়? দেখে মাটির দেয়াল এইরকম ভাবে হাসরিছে, তার দাগ পাওয়া যায়। চিন্তা করলো তাহলে ওপরে উঠছে। মই দিয়ে ওপরে উঠে দেখে তাও নাই, খালি একটা ডোল নড়ে। আগে কিন্তু ধান চাল ডোলের মধ্যে রাখতো, কথা কয় না? এই ডোল খালি নড়াচড়া করতেছে। যায় দেখে হুলকুম কাঁপায়া জিকির করতেছে, বড়টাই ভালো, বড়টাই ভালো, বড়টাই ভালো। জোরে কোন মারহাবা। এইবার বলতেছে, বল্টু মিয়া আমার স্বামী, তুমি এত দূর উঠছো কেন? কয় ছোটটা তুলছে। কতক্ষণ ঠিক না বে ঠিক? বলে, এবার পরীক্ষার রেজাল্ট দাও, দুইটা ছেলের ভিতরে কোনটা ভালো হলো? এবার বলতেছে, ও আমার সালেহা নেককারিনী স্ত্রী, আমি সিদ্ধান্ত নিয়েছি আর জীবনে কোনোদিন তোমাকে বোরখা ছাড়া রাখবো না, রাখবো না। আমি বুঝতে পেরেছি মার হাড়িটা যদি আসল হয়, সন্তানটাও আসল হয়। যদি পর্দানসীন মহিলার গর্ভ থেকে কোনো সন্তান আসে, সে হযরত ওমরের মতো চরিত্রবান হয়ে যায়। সুতরাং আমি আজকে তোমাকে বোরখা বানায় দিব। বলে, স্বামী তাহলে ঠিক আছে, চলো নিচে নামি। কই উই কো? জোরে কোন কে কো? ওই টুটুল আর লারে লাপ্পা গেছে কোথায়? কলিজার মধ্যে ভয় ঢুকেছে। আমি আজকে কোরআন হাতে রেখে বলছি, কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয় এরা বড় বদমাইশ হয় না, চোর হয় না, ডাকাত হয় না, এরা লুচ্চগুন্ড হয় না, সিটার বাটপার হয় না, এরা হয় আল্লাহর খাঁটি ওলি। জোরে গণ ঠিক না বে ঠিক? এজন্য পিতামাতার দায়িত্ব হলো 1 নম্বর সন্তানদেরকে কোথায় পড়াতে হবে। যদি আপনি মাদ্রাসায় নাও দেন, অন্তত পক্ষে তার মুখে উঠায় দিতে হবে আলিফ বা তা থা। নবীজি বলছেন আলিফ লাম মিম, এই 3টা হরফ যদি কেউ পড়ে, কেউ বুঝবা না 3টা হরফ, একটা হরফ পড়ছো। আমি বলি 3টা হরফ পড়েছো, 3 10 30টা নেকি হয়ে যাবে। এই জন্য ছোট ছোট সোনামণিরা বলতেছে, মাগো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, কোথায় গেলে পাবো মাগো আলিফ লাম মিম। একটা করে অক্ষরে মা 10টা করে নেকি, সকল পড়া ছেড়ে দিয়া কোরআন হাদিস শিখি। লিল্লাহে তাকবীর। একটু হাত তোলেন না, একেবারে হাই রে, মনে হাতই নাই। আপনাদের অসুবিধা হচ্ছে? তাহলে সন্তানদেরকে নামাজি বানালে লাভ আছে না নাই? কোরআনওয়ালা বানালে লাভ আছে না নাই? তাদেরকে চরিত্রবান বানালে লাভ আছে না নাই? আর চরিত্রবান বানাতে হলে ওই কালমার্ক, মাও সেতুং আর আধুনিক সিলেবাস দিয়ে কাম হবে না। সিলেবাস দিতে হবে কোরআন এবং সুন্নাহর সিলেবাস। যেই বিশ্বনবী তার একটা শৈশবকাল পর্যন্ত জীবনে কোনোদিন কোনো অসঙ্গতিপূর্ণ কাজ করেন নাই, সেই নবীর চরিত্র ধরাতে হবে, সেই নবীর শিক্ষা দিতে হবে। কিসের? শরীফ থেকে শরীফা, নতুন
ট্রান্সজেন্ডার যেগুলো আপনারা আজকে দেওয়ার জন্য চেষ্টা করছেন, এগুলো শিক্ষার সিলেবাস হতে পারে না। একটা ছেলে, সে নিজের ছেলে, আর মনে মনে বলতেছে আমাকে একটু মেয়ে মেয়ে লাগে। এই জন্য যদি তাকে মহিলা প্যান্ডেলে জায়গা দেন তাহলে খবর আছে না নাই? কথা কয় না। শিয়াল বলতেছে আমাকে একটু মুরগি মুরগি লাগতেছে, এখন ওকে নিয়ে আসে মুরগির ঘরের মধ্যে ঢুকে দিয়েছেন, মুরগির বংশবৃদ্ধি হবে নাকি? যদি কেউ মনে মনে বলে আমাকে একটু মেয়ে মেয়ে লাগে, আর আপনি তাকে মেয়েদের ভিতরে দিবেন, এটা কখনো হতে পারে না। এইসব হাবিজাবি শিক্ষা পাইছেন কোথায়? এগুলো বাদ দিতে হবে। ওই সমস্ত ছবি, মূর্তির ছবি, ওই ইসরায়েলের ছবি, আমার ফিলিস্তিনের ছবি নাই, ইসরায়েলের ছবি। সেই দিন এক আলেম, মাদ্রাসার পড়া একজন বড় আলেমেদিন, ফুলতলির পীর সাহেব, যিনি হুসামউদ্দিন সাহেব, একমাত্র আলেমেদিন এইবার সংসদে গেছে, তিনি নিজে বলেছেন ইসরায়েলের ছবি পাঠ্যপুস্তকে ঢুকানো হয়েছে, অথচ ফিলিস্তিনের ছবি নাই। এই শিক্ষা ব্যবস্থা চলতে পারে না, পারে না, পারে না। জোরে বলুন, কথা ঠিক না ঠিক? এইসব শিক্ষা ব্যবস্থা বাদ দিয়া ছোট্ট ছোট্ট সোনামণিদের মাইন্ডের ভিতরে কোরআন সুন্নাহ ঢুকাতে হবে। এরাই এই জাতির 1 নম্বর নাগরিক হবে। মন খারাপ করতেছেন ভাইজান, আমার কষ্ট হচ্ছে? সুতরাং আসুন, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। এই পৃথিবীর সকল সন্তান আল্লাহকে চেনার, রসুলকে জানার, কোরআন সুন্নাহ বোঝার যোগ্যতা নিয়ে পৃথিবীতে আসে। সুবহানাল্লাহ। কিন্তু তার বাপ মা তাকে ইহুদি বানায়, তাকে নাসারা বানায়, তাকে অগ্নি পূজক বানায়। সুতরাং আমরা যারা বাপ মা আছি, আমাদের সন্তানদের থেকে যদি ভালো ব্যবহার নিতে চাই, আমাদের নিজেদেরকে ভালো হতে হবে। আমি রমজানের রোজা রাখবো না। আমাকে এক মুসল্লি কয় হুজুর রোজা রাখতে রাজি আছি। রাজি তো থাকবেন না, থাকতেই হবে। কয় হুজুর একটা জিনিস হলে ভালো হতো, কি? কোনো প্রকার খাওয়া দাওয়া লাগবে না, খালি 2টা সুখ টান মারার সুযোগ দিলে হলো না। কি শয়তান আপনি চিন্তা করেন, একটু জোরে কর নাউজুবিল্লাহ। এরকম এই জাতীয় কিছু আলসার আর ক্যান্সার এরকম মার্কা কিছু লোকজন আছে না নাই? দেখবেন পেটে এখন গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে, সামনে রোজা আসতেছে। অনেক কয়ে বলে একজনকে রোজা ধরাইলাম, প্রথম রমজানে 10টার সময় এসে বলতেছে হুজুর ঈদ কদ্দিন। আমি বললাম ঈদ কদ্দিন? কেবল আজ পহেলা রমজান, 10টার সময় তুই ঈদের খবর লিস করে? করছে হুজুর ঈদ হবে না, ঈদ হবে 1 মাস পরে, তুই আজই খবর দিস কে? হুজুর তাই করছি। চিন্তা করেন আপনি, এরকম লোক আছে না নাই? তোর সন্তান ভালো হবে, এটা দিবা স্বপ্ন ছাড়া কিছু হতে পারে না। ঠিক না ঠিক বলেন? আর সন্তানদের জন্য একটা দোয়া আমরা জানি, পিতামাতার জন্য দোয়া করা লাগে। সেই দোয়াটা কি পড়েন তো সবাই? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা কোথায় আছে? সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আছে। হে আল্লাহ, আমার পিতামাতা ছোটবেলা আমাকে তার রহমতের কোলে, তাদের রহমতের কোলে যেভাবে মানুষ মান করেছে, যখন আপনার কাছ থেকে, আমার কাছ থেকে যখন বিদায় হয়ে আপনার কাছে চলে গেছে, অথবা যারা এখনো জিন্দা আছে, আপনি এখন তাদেরকে আপনার রহমতের কোলে লালন পালন করে। আমি গেছি গাবতলীতে ওয়াজ করতে, সারিয়া ক্যান্দিতে ওয়াজ করতে। মহিলা প্যান্ডেল থেকে আজকের সেক্রেটারি মুকিম ভাই যেরকম আমাকে বলে দিয়েছে, ওই রকম এক মহিলা আমার কাছে চিরকুট লেগে কয় হুজুর এই পৃথিবীতে শুধু বাপ মার সেবাই করা লাগবে না, বাপ মারও কিছু দায়িত্ব আছে। মানে আমি হুজুরকে জামরে দিয়ে ধরছে। যেখানে ওয়াজ শুনতে যাই, মহিলা প্যান্ডেলে আমরা থাকি, খালি বেটার বইয়ের বিরুদ্ধে ওয়াজ, খালি ওই বেটাদের বিরুদ্ধে, মেয়েদের বিরুদ্ধে ওয়াজ, কিন্তু বাপ মারও যে কিছু দায়িত্ব আছে কোনো হুজুর সেটা কয় না। আপনি আজকে কয়ে তারপরে যাবেন। আমি বললাম এই কোরআন কারীম একটা ইনসাফ কায়েম করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন কি ইনসাফ কায়েম করলো? যেখানে আল্লাহ পাক বাপ মার জন্য দোয়া করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী এবং সন্তানদের জন্য দোয়া করতে বলেছেন। বলবেন কোথায় আছে? সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আছে। জোরে কোন মারহাবা। এই দোয়াটা আপনারা জানেন, আমার সাথে একটু পড়েন তো। এই বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আর বেশি সময় নয়, 10 থেকে 15 মিনিট আমরা শেষ মোনাজাত করে উঠে যাব ইনশাআল্লাহ। কোন রাজি যারা আছেন একটু হাত তোলেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেউ উঠবেন না, মেহরবানি করে উঠবেন না।
ওই যে পিছনে যারা আছেন যুবক ভাইরা, একটু জিকিরের তালে তালে এগিয়ে আসেন তো। লা ইলাহা, একটু কানেকশনটা গাঢ় হোক হুজুরের সাথে। আর একটু আগে আসেন, লা ইলাহা। মহিলা প্যান্ডেল আছে নাকি? ওখানে আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কি ব্যাপার? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, সুপ্রিয় উপস্থিতি, এখন পিতামাতার সন্তানদের জন্য কি দোয়া করবে সে কথাটাও কোরআনে আছে। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। সেটা কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন, যারা আমার খাঁটি বান্দা হবে তাদের একটা কোয়ালিটি হলো তারা তাদের স্ত্রীদের জন্য, তাদের সন্তানদের জন্য আমার কাছে দোয়া করে আর বলে, আল্লাহ তাদেরকে আমাদের চক্ষু শীতল বানায় দেন, আর তাদেরকে মুত্তাকি বানায় দেন, পরহেজগার বানায় দেন, তাদের দেখলে যেন আমাদের কলিজা ঠান্ডা হয়, চক্ষু জুড়ায় যায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ব্যালেন্স করেছেন না, ন্যায় বিচার করেছেন। সুতরাং শুধু এক চোখে তেল আর এক চোখে লবণ বেচলে হবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি পিতামাতার কি দায়িত্ব মনে হয় কিছুটা বলার চেষ্টা করেছি, আপনারা বুঝেছেন। এবার দ্বিতীয় পয়েন্টের আলোচনা। কোরআনে কারীমের সূরা আনআমের ঠিক ১৬০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সেখানে বলেছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। এই পৃথিবীতে যদি একটা ভালো কাজ কেউ আমার কাছে নিয়ে আসতে পারে, যদি একটা টাকা আমাকে কেউ দিতে পারে, আমি আল্লাহ পাক তাকে 10 টাকা দান করে দেব। 10 টাকা আমি তাকে বাড়ায় দেব, বরকত দিয়ে দেব। ওমান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। যদি আমার কাছে কেউ খারাপ কাজ নিয়ে আসে, আমি শুধুমাত্র একটা খারাপ কাজের প্রায়শ্চিত্ত গুনাহ একটাই দেব। কিন্তু ভালো কাজ করলে, দান সদকা করলে যদি 1 মণ ধান দেয়, আমি 10 মণ ধান দেব। 1 টাকা দিলে 10 টাকা দিব। আমি যদি আমাকে যদি কেউ 100 টাকা দেয়, আমি তাকে 1000 টাকা দিব। 1000 টাকা দিলে আমি তাকে 1 লাখ টাকা দিব। ঘোষণাকার, একটু জোরে বলেন ঘোষণাকার। খেয়াল করেন, এই আয়াত যখন নাজিল হলো তখন আল্লাহর নবীর জামাই নাম কি? একটু জোরে বলবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নামটা শুনেছেন তো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে হযরতে হাসানকে নিয়ে বসে আছেন বাড়ির বাইরে। হযরতে হাসানকে নিয়ে বাড়ির বাইরে আস্তে করে বসে আছেন। এই মুহূর্তে আসলো সেখানে একজন সায়েল, একজন ফকির, এসে বলছি, আলী আতিনি শাইয়্যাম মিনকা, তুমি আমাকে কিছু দাও। হযরতে আলী বললেন, এখন তো পকেটে পয়সা নাই। কোরআনে কারীম বলছে, আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো সায়েল তোমার কাছে কিছু চায়, তুমি তাকে কখনো ধমক দিয়ে বিদায় করো না। কার নিষেধ? আল্লাহর নিষেধ। সঙ্গে সঙ্গে হযরতে আলী বললেন, বাবা কোরআনের নির্দেশ পালন করতে হবে। হাসান, তুমি তোমার মায়ের কাছে যাও বাড়ির ভিতরে। তোমার মায়ের কাছে আমি 10টা দিরহাম রেখে আসছি, 10টা দিনার রেখে আসছি। কয়টা? 10টা নয়, 6টা। এই যে 5 আর 1 কয় হলো? 6টা দিরহাম রেখে এসেছি। তুমি একটু যাও, তোমার মাকে বলো ওখান থেকে যেন 2টা দিরহাম আর দিনার দিয়ে দেয়। ছেলে হযরতে হাসান ভেতরে গেলেন, যে বলেন, আম্মা আব্বাজি পাঠাইছেন কেন? বলে, আপনার কাছে নাকি আব্বার রেখে দেওয়া 6টা দিরহাম আর দিনার আছে, টাকা আছে। বলে, হ্যাঁ আছি তো। কেন? বলে, আব্বা বললেন একজন মিসকিন এসেছে, তাকে বিদায় করবেন, 2টা দিতে বললেন। সঙ্গে সঙ্গে মা বলতেছেন, বাবা তোমার আব্বার এটা আমানত আমার কাছে রাখা আছে। তোমার আব্বা আমাকে বলে গেছেন তুমি ভেতর থেকে আসবেন, এই টাকা নিয়ে বাজার করতে যাবেন, বাজার করবেন। সম্ভবত তোমার আব্বা ভুলে গেছেন। হযরতে হাসান মুখটা বেজার করে এসে আব্বাকে বলছেন, আব্বা আম্মাজি জবাব দিলেন আপনি নাকি এই 6টা দিনার আর দিরহাম নিয়ে বাজার করতে যাবেন।
তোমার আম্মা দেয় নাই? বলে না, দেয় নাই। তাহলে এখন তুমি আবার যাও, যে মারহাবা কর। এই কথা যদি আমাদের স্ত্রীরা শুনতো, ওই থলে নিয়ে এসে মুখের ওপরে থাক্কস করে রেখে দিল, তোর টাকা তুইলে। জনগণ ঠিক না বেটি? এরকম তুই তাঙ্কার করে স্বামীকে ডাকে না, ডাকে না? এ জনগণ ডাকে না, ডাকে না? এক স্ত্রী তার স্বামীকে ডাকতেছে, এ জালাল, জালাল রে। জালাল তখন ওর বন্ধুদের সাথে গল্প করতেছিল। এক বন্ধু বলতেছে, কে ডাকে রে, তোর মাও নাকি? ওই জিবাত কামড় খাসে। হাই রে ভাই, কাক মাও বানাসুরে। কে ওটা? ওটা আমার বউ রে। তো বউ তোর নাম ধরে ডাকলো কে? কয় লাভ মেরিজ। আমি তখন বললাম, এটা লাভ মেরিজ না, এটা হলো লাভ মরিচ। মরিচের কি বাড়ায় ভাই? তো এখানে সেই ঝাল বাড়াইতেছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? যারাই ভালোবাসা করে বিয়ে করেছে, 14ই ফেব্রুয়ারিতে ফুল দিতে দিতে বিয়ের কামটা শেষ হয়েছে বাপ মাকে ফাঁকি দিয়া, এরা এক একটা বছর যাবে খালি ঝাল খাবে। পানি খায়, মিষ্টি খায়, ঝাল মরবে না। কতক্ষণ ঠিক নেবে ঠিক? যেই না গেছেন হাসান, মা এবার 2টা না আব্বা বললেন 6টাই দিতে হবে। সঙ্গে সঙ্গে হযরতে খাতুনে জান্নাত নবীর কন্যা তিনি বলতেছেন, বাবা দেরি করো না, নিয়ে যাও। সম্ভবত তোমার আব্বা আমার উপরে মন খারাপ করেছেন, আমি তোমার বাবার কাছে মাপ চাই, ভুল হয়ে গেছে। এবার নিয়ে যাওয়া হলো। 6টা দিরহাম আর দিনার ফকিরের হাতে উঠাই দেওয়া হয়েছে। আর হযরতে আলী ছেলেকে নিয়ে কাজ করতেছেন আর তেলাওয়াত করতেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহকে যে 1 টাকা দেয়, আল্লাহ তাকে 10 টাকা দেয়। আমি আল্লাহকে দিয়েছি কয় টাকা? জোরে কোন, কয় টাকা? 6 টাকা। এই মুহূর্তে হযরতে আলী অপেক্ষা করতেছেন কয় টাকার? 6 10 60 টাকার। এটা কেমনে হবে? শুধু বসে থাকলে হবে না। আল্লাহ বলেন, কোন জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য নিজেরাই চেষ্টা না করে। কথা বলে না? জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? এই মুহূর্তে মুসলমান একটা কথা খেয়াল করেন, এই মুহূর্তে হযরতে আলী চিন্তা করলেন, কোরআনের আয়াতটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাকে একটু পরিশ্রম করতে হবে। কি করব? দেখেন নজর করে এই দিক দিয়ে একটা লোক একটা উট বাজারে বিক্রি করার জন্য যায়। উনি বললেন, আইনা তাজহাবু, তোমার উটটা নিয়ে তুমি কই যাও? কয় বাজারে বিক্রি করতে। আমার কাছে কি বিক্রি করা যায়? বলে নবীর জামাই, তারই জন্য তো আমার উটটা মানায়। বলে দাম কত? বলে আপনি যেটা দেবেন সেটাই মঞ্জুর। সুবহানাল্লাহ কোন? বলে যদি আমি এটা 140 দিনার দিয়ে আপনি খুশি না বেজার? বলে হ্যাঁ, আমি দিয়ে দিলাম। আপনি যা দেবেন তাতে আমি মঞ্জুর করলাম। বলে আমি কিন্তু এটা নগদে নিব না, নগদে কিন্তু দেব না, একটু বাকিতে কিছুক্ষণ পরে এসে নিয়ে যেতে হবে। বলে নবীর জামাই, তার জন্য আমার কোনো আপত্তি নাই। তিনি যে আমার আমানতের খেয়ানত করবেন এটা কখনো বিশ্বাস করা যায় না। এই মুহূর্তে উনি উটটা বেঁধে রেখেছেন। ইতিমধ্যে আরেকজন লোক বাজারে যাচ্ছে। জিজ্ঞেস করেন, তুমি কই যাও? বলে আজহাবু ইলা সুকে লিইশতিরাইন নাকা, আমি বাজারে যাচ্ছি একটা উট কেনার জন্য। বলছে দেখো তো আমার উটটা পছন্দ হয়। বলে নবীর জামাইয়ের উট পছন্দ হবে না তো কারটা হয়? আমি উটটা পছন্দ করলাম। কত দাম দিতে হবে? বলে 200 দিনার দিলেই চলবে। কত? 200 দিনার দিলেই চলবে। লোকটা বলতেছে সরকারি ডাক মঞ্জুর। বোঝেন নাই? বোঝেন নাই? মানে কত দিয়ে কিনলো? 200 দিনার দিয়ে আমি উটটা নিয়ে নিলাম। টাকা বের করে দিয়েছে, খসখস করে গুনে নিয়েছে, উটটা নিয়ে চলে গেছে। ওই লোকটা টাকা পাবে কত? 140 টাকা পাবে। ঠিক কিনা বলেন? লোকটাকে ডেকে নিয়ে এসে 140 টাকা তার হাতে উঠায় দেওয়া হলো। হযরতে আলীর হাতে এখন কত টাকা?
60 টাকা, জোরে কোন মারহাবা। হযরত আলী সূরা নামের 160 নম্বর আয়াত পড়তেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহকে যদি কেউ 1 টাকা দেয়, আল্লাহ তাকে 10 টাকা দেয়। ও খাতুনে জান্নাত, নবীর মেয়ে হযরত আলীর স্ত্রী হাসান হোসাইনের মা রে, কার্পণ্যতা করো না, कंजूस मार्का होयो ना। अल्लाह के दिएছিলে তুমি 6 টাকা, মহান আল্লাহ তার ওয়াদা পালন করে তোমার বাসায় ফিরাইয়া দিয়েছেন 60 টাকা। এই যে তুমি নিয়ে নাও। হযরতে হাসান খুশি, বাপ মা দুইজনই খুশি, পরিবারটা আনন্দে উদ্বেলিত। সেই আল্লাহ এখনো আছেন না নাই? এর জোরে কোন আছেন না নাই? আল্লাহর ঘর মসজিদের জন্য টাকা পয়সা দিলে জান্নাতের মধ্যে আল্লাহ ঘর বানায় দেয়। এই ঘোষণা বিশ্বনবী বুখারীর হাদিসে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে একটু হাত বাড়াইলাম এই মসজিদের উন্নয়নের জন্য। কে পারেন হযরতে আলীর এই আমলটা করতে? ইনশাআল্লাহ আল্লাহ সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়া হাদিসা। আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না। সুতরাং যারা রিজিকের ভিতরে বরকত চান, টাকা পয়সায় বরকত চান, আমি আপনাদের কাছে হাত বাড়ালাম। এই মসজিদের দ্বিতল ভবনটা সুন্দর করতে হবে। মুকিম ভাই বলেছেন, আপনারা যারা এখানে বসে আছেন, এই মসজিদে যারা নামাজ পড়েন তারা কারা কারা একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ অধিকাংশ লোকই এখানে নামাজ পড়েন। আপনাদের তো নৈতিক দায়িত্ব, আপনাদের মসজিদ আপনাদেরকে ভালো করতে হবে। আর আজকে যেহেতু জান্নাতের বাগান লেগেছে, জান্নাতের বাগানে দান করলে আরো বেশি কবুল না কম কবুল? এই জন্য কে পারেন একটু হাত তুলে বলবেন, আমি 1000 টাকা দিব, আমি 2000 টাকা দিব, আমি 5000 টাকা দিব। একটু মেহেরবানি করে আল্লাহর হস্তে বলবেন, আমি দোয়া করে দেব। ভাইজান কি নাম? আইনুল? মাইনুর। কত? 500? হ্যাঁ লেখেন, একটু লেখেন। মাইনুর রহমান, তিনি 500 টাকা দান করছে। জোরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। তাদের দান কবুল করছে। মানে নাতি দাদাকে লাইট মারে দেখে খালি খটখটা। দাদা তুমি কাজ চড়ে পার হলে, আমি ওয়াজ মানতে গিয়ে আমি ভিজে লুটফুটে হলাম, তুমি কেমন খটখটা? নতুন শ্রোতা তো কিছু বুঝিস না, সব ওয়াজ নদী পার করা যায় না। তার মানে ওই শয়তান মার্কা দাদা কিভাবে পার হচ্ছে আপনি বোঝেননি? জোরেগান কিভাবে পার? এই কায়দায় একটু হেকমত করে কৌশল করে ওয়াজ মাহফিল থেকে বিদায় হওয়া যাবে? ওয়াজ যা হলো তার আমল করতে হবে। আমি আশা রাখি সবাই কিছু কিছু দিয়েছেন, তবে এই মসজিদের জন্য আপনাদের আরও হাত বাড়াতে হবে। আমি দেখলাম 7টা হয়ে গেছে, এখন শুধু বাউন্ডারি হবে আর ভেতরের কারুকার্য হবে ইনশাআল্লাহ। এই যে সামনে গরমের দিন আসতেছে, দোতলায় একটু ফ্যানের দরকার আছে না? একটা করে ফ্যান দিতে পারবেন কারা কারা? একটু হাত তোলেন তো। বেশি লাগবে না, আমার মনে হয় 3000 টাকার ভেতরে ভালো ফ্যান হবে। ঠিক না বে ঠিক কর? ওই যে ভাই হাত তুলছে, কি নাম? আব্দুল হান্নান ভাই, একটা ফ্যান। জোরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরেকটা কে? ও হান্নান না, এ কেশিয়ার একটা ফ্যান দিলে তো তো কি ফাঁকতালে চলে গেল। জোরে কোন ঠিক না ঠিক? কেশিয়ারকে হুঁশিয়ার হওয়া লাগবে না? ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বুল আলামিন শহর দিয়ে উত্তরপাড়া জামে মসজিদের আয়োজনে আজকের মাহফিলটা কবুল করে নেন। বদৌলতে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের বাবা মাকে মেহেরবানি করে জান্নাতি হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চা যারা কবরে গেছেন, শ্বশুর শাশুড়ি সহ সবাইকে ক্ষমা করে দেন। এই মসজিদের জাওয়ারে যারা আছেন, গ্রামবাসী যারা কবরস্থানে শুয়ে আছেন, এই মাহফিল তাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। তামাম বিশ্বের আনাচে কানাচে ইমানদার মুসলমান নরনারী যারা আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ খাস করে আল্লাহ গো আমাদের মা বাপ যাদের চলে গেছে দুনিয়া থেকে, আল্লাহ বাবা মাকে আমরা কি দিয়া সন্তুষ্ট করব? আমাদের বুকের চামড়া দিয়া ওনাদের জন্য যদি জুতা বানায় দেয়, ওনারা যা করেছেন ঋণ শোধ করা যাবে না। শুধু দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের সন্তানাদি আমাদের বিবিদের জন্য দোয়া করি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করেছেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়েছেন, আল্লাহ তাদের সকলকে নাজাতের ব্যবস্থা করেন, দিনদার পরহেজগার বানায় দেন। টাকার দ্বারা বিভিন্ন প্রকারের সমস্যার সমাধান করেছেন, আল্লাহ দয়া করে তাদের সমস্যার সমাধান আপনি করে দেন। মা বোনেরা পর্দায় বসে হাত তুলেছেন, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। আয় আল্লাহ, আমি গুনাহগার, দীর্ঘ সময় কথা বললাম, যারা শুনলেন সবাইকে আমলের জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। এই মাহফিলটা আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা যেন হয়, কবুল করেন। আল্লাহ সাবেক মেম্বার ফজলুর সাহেবের একজন নাতি আল্লাহ ভূত মিশনের মাধ্যমে হাতের দুর্ঘটনা ঘটে গেছে, এখন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে। মেহেরবানি করে তাকে শিফায়ে আজেলা কামেলা হায়াতে তৈয়বা তহবিলা দান করে। আল্লাহ মসজিদের বাকি কাজটুকু আপনার রহমত দিয়ে সম্পূর্ণ করে দেন। আল্লাহ অর্থ অভাবে যেন মসজিদের কাজ কখনো মকতুবরে না পড়ে সে ব্যবস্থা করেন। কমিটিকে কবুল করেন, ইমাম মুয়াজ্জিন খতিবকে কবুল করেন। আল্লাহ তাআলা মুসাল্লি বিন্দুকে কবুল করেন। আজকে যারা দান করেছেন, ভবিষ্যতে করবেন বলে ওয়াদা করেছেন, সবাইকে ওয়াদা পূরণ করার তৌফিক দান করেন। তামাম বিশ্বের মুসলমানদের উপর রহমত নাজিল করেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে গায়েবী ও মদদ দিয়ে সাহায্য করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.